সো স্টিফনেস, শক্ত হয়ে যায়, স্টিফনেস শক্ত হয়ে যায়। সো স্টিফনেস অফ দ্য মাসেলস অ্যান্ড জয়েন্টস ইজ দ্য মেইন সিমটম অফ কস্টিকাম। স্টিফনেস অফ দ্য মাসেলস অ্যান্ড জয়েন্টস, তার সাথে আর একটা এস, এস এস স্টিফনেস এস, আর একটা এস যোগ করো, সিরিয়াস। দি পেশেন্ট ইজ সিরিয়াস, যে কোনো ব্যাপারে ক্যাজুয়ালি কিছু নেয় না, সিরিয়াস। তুমি বলছো হি ইজ ভেরি সিরিয়াস। কেউ টাকা পেলে ধার দেওয়ার বা শোধ দেওয়ার ব্যাপারে, কোনো জায়গায় যাওয়ার ব্যাপারে, টেবিলে জিনিস আছে রাখার ব্যাপারে, কাউকে কোনো কথা বলার ব্যাপারে, রোগী সো সিরিয়াস। সো স্টিফনেস, সিরিয়াস, আর একটা এস। ন্যাস যেমন অনেক জায়গায় ট্রয়ও বলে গেছে, আমি তেমনি কস্টিকামে ট্রয় অফ এস, তিনটে এস বলে যাচ্ছি, অ্যান্ড দ্য লাস্ট এস ইজ সিম্প্যাথেটিক। সো সিরিয়াস, sympathetic, and stiffness of the muscles are the three main symptoms of causticum. Whatever may be the disease, whatever may be disease, it acts especially over the rheumatism, bater ব্যথা. So stiffness of the muscles and joints, patient is serious, patient is sympathetic. আর ক্যারেক্টার অফ পেইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো ক্যারেক্টার কস্টিকামে থাকে, যে কোনো একটা থাকতে পারে। একটা হচ্ছে রনেস অ্যান্ড সোরনেস, ঘা ঘা ভাব, কেটে গেলে ছড়ে গেলে যেমন ঘা ঘা হয়, টন্টের ব্যথা, মনে হচ্ছে যেন ঘা ঘা হয়ে গেছে, ছড়ে গেছে, তাকে বলা হয় রনেস। রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য থ্রোট, রনেস অ্যান্ড সোরনেস ইন দ্য হিপ জয়েন্ট। আর সেকেন্ড বাতের ক্ষেত্রে আরেকটা ক্যারেক্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ড্রয়িং পেন, টিয়ারিং পেন, টেনে ধরছে, মাসেল যেন শর্ট হয়ে গেছে, ডাক্তারবাবু আমার এখানে টেনে ধরছে, টেনে ধরা ব্যথা, এমন মেয়র কস্টিকাম অ্যান্ড সাইমেক্স, টেনে ধরা ব্যথা, ড্রয়িং পেন। সো পেইন ক্যারেক্টার কস্টিকাম, সোরনেস, রনেস অ্যান্ড ড্রয়িং পেন। তিনটে এস, স্টিফনেস অফ দ্য জয়েন্টস অ্যান্ড মাসেলস, patient is serious, and the patient is sympathetical, great sympathy. এখন সিম্প্যাথি কি কেউ কেউ বলে দেবে? ডাক্তারকে বহু সময় বুঝে নিতে হয় পেশেন্টটা সিম্প্যাথেটিক কিনা, দয়ামায়া বোধ আছে কিনা। সো দ্য পেশেন্ট ইজ সিনসিয়ার, সিম্প্যাথেটিক, অ্যাংশাস, গ্রেট অ্যাংজাইটি, খুব উৎকণ্ঠা, এর সাথে যোগ হবে অ্যাংজাইটি। অ্যাংজাইটি রাত্রে ঘুমের আগে, সারাদিনের দুশ্চিন্তা তাকে গ্রাস করে খাচ্ছে, ঘুমের আগে ছটফট করছে, ঘুম আসছে না। এখন সন্ধ্যে থেকে যদি কেউ মোবাইল ঘাঁটে, টিভি দেখে, তার কিন্তু ঘুমের ডিস্টার্ব হতে পারে, ইরিটেশন, এক্সপোজার অফ রেডিয়েশন থেকে ইরিটেশন হতে পারে, সেগুলো জানতে হবে। তেমন যদি না হয়, অথচ শোয়ার পরে ঘুম আসছে না, মাস অ্যাংজাইটি, ঘুম আসছে না, ছটফট করছে, মনের মধ্যে অস্থিরতা, উৎকণ্ঠা, কস্টিকাম অ্যান্ড আর্সেনিক। আর্সেনিক ড্রাইভস ফ্রম বেড টু বেড, একবার উঠছে, একবার নামছে, একবার দরজায় যাচ্ছে, আর্সেনিক। কস্টিকাম তা করে না, শুয়ে আছে, পাগুলো ছটফট করছে, এদিক ঘুরছে, ওদিক ঘুরছে, পা নাচাচ্ছে। সো অ্যাংজাইটি বিফোর স্লিপ, কস্টিকাম অ্যান্ড আর্সেনিক। আর্সেনিক টসেস ফ্রম বেড টু বেড, ফ্রম বেড টু out of bed, costicum within the bed, restlessness. So rawness and soreness sensation anywhere in the body, stiffness, sympathetic, serious, anxiety, great anxiety, especially before sleep. So and stiffness of the muscles, শক্ত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে প্রগ্রেস করতে থাকে, বাতের ধরে দেয়, এবং আলটিমেটলি দেয়ার মে বি ফর প্যারালিসিস হতে পারে, ওয়ান সাইডেড প্যারালিসিস অ্যান্ড প্যারালিসিস অফ দ্য সিঙ্গল পার্টস। শুধু বাঁ দিকের পাটা অবশ হয়ে গেছে, শুধু জিভটা আড়ষ্ট হয়ে গেছে, শুধু গলাটা কাজ করছে না, সিঙ্গেল সাইডেড প্যারালিসিস, হোল বডি প্যারালিসিস হতে পারে। প্লাম্বার মেটালিকাম অ্যানাদার ড্রাগ। প্লাম্বার মেটালিকাম যে জায়গাটা প্যারালিসিস হবে সেই জায়গাটা সরু হয়ে যাবে, যেখানটা প্যারালিসিস উইথ দি এমাসিয়েশন অফ দ্য পার্টস, প্লাম্বার মেটালিকাম। পেইন অ্যান্ড প্যারালিসিস উইথ কোল্ডনেস অফ দ্য পার্ট। সিরিয়াস মানে যে কোনো কাজ করলে বুঝিয়ে দিলাম, আমি কি আলসারিফ শিকদার বললাম যে সিরিয়াস, সাবধানী, সতর্ক।
আমি যে লেকচার দিচ্ছি আমার কোনো ভুল না হয়, আমি খুব সাবধানে মেপে মেপে কথা বলবো, টাকা পয়সা হিসাব করে কথা চলবো, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো, পড়ে না যায় টেবিল থেকে। সিরিয়াস মানে বোঝাতে হবে, বাচ্চা ছেলে তোমরা। সো চিলি পেশেন্ট, শীত বেশি। কস্টিকামে যে চিলি পেশেন্ট, শীত বেশি। সাইলিশিয়া, সরিনাম, ব্যারেটে কার্প, ক্যালকেরিয়া কার্প, হিপারসালফার, অ্যারানিয়া ডাইডিমা। শীত বেশি কস্টিকাম। অ্যাভারশন টু সুইটস, মিষ্টি পছন্দ করে না। ডিজায়ার ফর মিট, মাংস খেতে খুব ভালোবাসে, পাতে কাঁচা লবণ খায়। মাংস খেতে ভালোবাসে ক্যালকেরিয়া ফস টিউবারকুলিনাম, ম্যাককাল্প, লিলিয়াম টিক, কস্টিকাম। Calcaria fos and causticum are two important medicines. Extreme desire for meat, extreme aversion to sweets, phosphorus, causticum, graphitis. মিষ্টি খেতে মোটেই পছন্দ করে না causticum, graphitis and phosphorus. Graphitis, aversion to music, aversion to sex, aversion to sweets. এই তিনটি অ্যাভারশন জীবনও ভুলবে না গ্রাফাইটিস প্রেসক্রিপশন করার সময়। অ্যাভারশন টু সেক্স, সেক্সুয়াল মেলামেশা তার ভালো লাগে না, কিন বোথ সেক্সেস, মেয়েদের হোক ছেলেদের হোক। অ্যাভারশন টু সুইটস এবং অ্যাভারশন টু মিউজিক। সো কস্টিকাম। ওয়ার্স, এ রেমেডি ফর ওয়ার্স অ্যান্ড কন্ডাইলোম, এটা অন্য সিমটম মেলাতে হবে। স্পেশালি ফেস, লিপস, নোজ, ফিঙ্গার্স, আপার পার্টস অফ দ্য বডিতে যদি আঁচিল হয়, নাকে, মুখে, চোখে, গলায়, ঘাড়ে। কস্টিকামের একটা টেন্ডেন্সি পরীক্ষায় দেখা গেছে, ক্লিনিক্যালি বহু ক্ষেত্রে দেখা গেছে, কস্টিকামের উপরের দিকে, শরীরের উপরের দিকে আঁচিলে বেশি কাজ করে, প্রোভাইডেড দি পেশেন্ট শুড বি চিরি। রাজারমন বিশ্বাসের 30 বছরের অভিজ্ঞতা, আমাদের বন্ধুরা অনেকে দারুণ বই বলে, সেখানে লেখা আছে হয়তো আঁচিল এক লাইন বলা আছে, অন্য ওষুধ তা না। কস্টিকামের সিমটম লাগতে হবে। পেশেন্ট চিলি, পেশেন্ট মে বি সিরিয়াস, পেশেন্ট মে বি সিম্প্যাথেটিক, পেশেন্ট ইজ গ্রেট অ্যাংজাইটি বিফোর স্লিপ, অ্যাভারশন টু সুইটস, ডিজায়ার ফর মিট। এখন কথা হচ্ছে সব সিমটম কি টোটো পাবো না, অনেকে এটাই ভুল করে। অ্যাভারশন টু সুইটস, আমি একটা রোগীর কস্টিকামের অনেক সিমটম মিলছে, মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টি যাই চাই, ও তুমি দিলে না কেন? আরে একটা সিমটম পেলাম না, সিমটম চেঞ্জ হতেই পারে। হয়তো ভালো করে জিজ্ঞাসা করনি, জিজ্ঞাসা করলে জানতে যে মিষ্টি আগে খেত না, ইদানিং পছন্দ করছে। অনেক সময় আমরা আগের সিমটম জিজ্ঞাসা করি না, সেই সিমটমগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আগে ছিল এখন নেই। পাতে লবণ খান না, তুমি না নিলে আগে খেতে নাকি? আগে খুব খেতাম, ডাক্তাররা বারণ করে, আর চারিদিকে আলোচনা, টিভি শুনলে, পেপার খুললেই দেখি লবণ মানে সাদা বিষ, তাই বন্ধ করে দিয়েছি। তাহলে অরিজিনালি ডিজায়ার ফর সল্ট ছিল, তুমি জিজ্ঞাসা করনি, ক্রস কোশ্চেনিং হয়নি, তাই জানতে পারো। সো ডিজায়ার ফর সল্ট, মিট, অ্যাভারশন টু সুইটস। সো এনি নার্ভাস সিস্টেম ডিজর্ডার, নার্ভের কন্ট্রোলিং পাওয়ার কম, তাহলে ইনকন্টিনেন্স আর ইউরিন হতে পারে, প্রস্রাব ধরে রাখতে পারে না, রাত্রে বিছানায় প্রস্রাব করতে পারে, প্রস্রাব লাগলে দেরি করতে পারে না। Incontinency of urination in bed or the elder subjects or the older subjects, প্রস্রাব বেগ লাগলে ধরে রাখতে পারে না। সো দিজ আর দি ইম্পর্টেন্ট সিমটমস অফ কস্টিকাম, মনে রাখতে হবে। আঁচিল শরীরের উপরে পাটে বেশি হয়। একটা কথা আছে যে দাঁড়িয়ে পায়খানা করতে ভালো পারে, এর কোনো গুরুত্ব নেই। হয়তো দেখা গেলো যে সেই তার রিউমেটেড আর্থ্রাইটিস হয়েছিল কিংবা অস্টিও আর্থ্রাইটিস হয়েছিল, সেই কবে কে বলেছে যে আমার বসলে কষ্ট হয়, তখন তো কমর সিস্টেম চালু হয়নি 100 বছর আগে। অনেক সিমটমকে বোঝার চেষ্টা করতে হয়, তাই হয়তো কয়েকজন ওকে বলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি, বসলে খুব কষ্ট হয়, অমনি ঢুকে গেল, ঢুকা সালাম মেডিকায়, এমন কোনো কথা নেই। কিন্তু যদি দেখি যে তার বাতের ব্যথা নেই, অস্টিও আর্থ্রাইটিস নেই, হাঁটুতে ব্যথা নেই, তবু সে বলে আমার দাঁড়িয়ে পায়খানা করতে ভালো লাগে, তখন এটা আনকমন সিমটম, সেক্ষেত্রে কস্টিকামের দাম আমি দিতে পারি। সো অ্যাভারশন টু কোয়েশন, ইন্টারকোর্স ভালো লাগে না, লাইক গ্রাফাইটিস, সিপিআই এটসেট্রা। কাপ রিলিভ বাই ড্রিঙ্কিং কোল্ড ওয়াটার,
ঠান্ডা জল খেলে কাশি কমে, পিকিউলিয়ার আনকমন সিমটম অফ কস্টিকাম। গলায় ব্যথা, কাশি এক ডোব ঠান্ডা জল খেলে কমে যায়, কস্টিকাম, কুপ্রামেট অ্যান্ড ক্যাপসিকাম। ইনকন্টিনিউস অফ ইউরিন, বাচ্চারা বিছানায় প্রস্রাব করছে, অনেক ওষুধে কন্ট্রোল করতে পারছে না, সেই বাচ্চার যদি দয়া মায়া বেশি থাকে, দয়া মায়া বেশি বুঝতে হবে, আলোচনা করতে হবে, জানতে হবে কস্টিকাম। দয়া মায়া নেই, নিষ্ঠুর, অ্যাব্রোটেনাম, অ্যানাকার্ডিয়াম। সো দিজ আর দি ইম্পর্টেন্ট সিমটমস অফ কস্টিকাম। মাংস খুব পছন্দ, এটা মনে রাখতে হবে। ক্লিয়ার ফাইন ওয়েদার, ভালো উজ্জ্বল আবহাওয়ায় তার ভালো লাগে না, রোগ বাড়ে। ঠান্ডা ড্যাম স্যাঁতসেঁতে আবহাওয়ায় সে ভালো থাকে। এটা একটা লাইক হিপারসালফার, এরকম একটা পিকিউলিয়ার সিমটম আছে। সো এর বাইরে কস্টিকাম এইটুকুই মনে রাখলে হবে। আর ভয়, ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, কুকুরের ভয়, ফিয়ার অফ ডগস, সব কিছুতে একটা ভয়। ভয় বেশি, দয়া মায়া বেশি, উৎকণ্ঠা বেশি, সিরিয়াসনেস বেশি। শরীরের যে কোনো জয়েন্ট ব্যথা, মাসেল ব্যথা হতে পারে, সারা শরীর বাতের ব্যথা, ওয়ান্ডারফুল মেডিসিন ফর কস্টিকাম, ওয়ান্ডারফুল মেডিসিন। স্টিভ হয়ে যায়, শক্ত হয়ে যায়, টেনে ধরা ব্যথা, ঘাড় ঘোরাতে পারছে না, যেন মনে হচ্ছে টেনে ধরছে মাসেলগুলো, কিংবা যেন খুব টনটনে ব্যথা, রনেস অ্যান্ড সোরনেস। তার সাথে দয়া মায়া বেশি, তার সাথে যদি শরীরে আঁচিল থাকে, তার সাথে যদি তার মাংসের প্রতি লোভ থাকে, তার সাথে যদি তার মিষ্টি অপছন্দ হয়, তার সাথে তার লবণ খেতে ভালো লাগে, তার সাথে যদি অত্যন্ত চিলি পেশেন্ট, শীত বেশি এবং ঠান্ডা জল খেলে ঠান্ডা জলে কাশি কমে, এটাকে আমি ইন্টারপ্রিটেশন করতে পারি যে ঠান্ডা জলে তার অন্য কষ্টও কমে। সো ইন্টারপ্রিটেশন ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক সিমটম অফ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। তাদের কোয়ালিটি থাকার দরকার। একটা সিমটমকে অন্য জায়গায় কাজে লাগানোর জন্য ইন্টারপ্রিটেশন করা। বনিং হোসেন এই ফর্মুলা দিয়ে গেছিল, ইন্টারপ্রিটেশন অফ সিমটম বাই দি অ্যানালজি। তোমার বুদ্ধি খাটিয়ে তুমি তো কাশি ঠান্ডা জলে যদি কমে, পেট ব্যথা ঠান্ডা জলে কমছে, পেট ব্যথা কিছু কমছে, ঠান্ডা জল খেলেই কমছে, কস্টিকাম মেবি। ঠান্ডা জলে অ্যামিলেশন যদি এখানে করতে পারে, ঠান্ডা জল অ্যামিলেশন এখানে করতে পারে। আচ্ছা বাবু, দয়া মায়া কেমন বেশি, মিষ্টি পছন্দ করো না, ইট মে বি কস্টিকাম। সো আলোচনা করলাম ডিফারেন্ট কাইন্ডস অফ রিউমেটিজম। কস্টিকাম কোন ক্ষেত্রে দেবো? যেখানে প্যারালাইটিক ভাব হয়ে গেছে, স্টিফনেস হয়ে গেছে, ওয়ান সাইডেড হয়ে গেছে, কিন্তু তার উপরে আমরা দিতে পারি না। হোমিওপ্যাথ আমরা আদার সিমটম খুঁজবো, মেন্টাল সিমটমস খুঁজবো। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, ইট ইজ আওয়ার মেন মটো। লোকটা কস্টিকামের কিনা আমাকে দেখতে হবে, তার শুধু বাতের ব্যথা কস্টিকাম হলে আমরা দেখবো না। লোকটা দয়া মায়া বেশি, লোকটা উৎকণ্ঠা বেশি, লোকটা সিরিয়াস, লোকটার ভয় বেশি, লোকটা কুকুরের ভয় বেশি, লোকটা মিষ্টি খেতে চায় না, লোকটা মাংস খেতে পছন্দ করে, লোকটা লবণ পাতে পেলে খায়, লোকটা ঘুমের আগে ছটফট করে, ঘুম আসতে চায় না, সবসময় টেনশান, উৎকণ্ঠা, অ্যাংজাইটি তার চলছে, আঁচিল আছে শরীরে, এখানে ওখানে ছিল, ঘাড়ে গলায়। আর কস্টিকামে আটকাতে, কস্টিকাম মেলের মতন চালাতে হবে, যেমন ডক্টর রবীন বর্মন আজ মেলের মতো বলে গেল। গুড নাইট এভরিবডি।